জামাত জোট এবার ক্ষমতায় না এসে কিভাবে লাভ হয়েছে সেটা আপনাকে বলতেছি। আপনি যদি দেখেন 17 বছরের এই দুর্বৃত্তায়ন, এরপরে একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসলো ডক্টর ইউনূসের আন্ডারে, তাকেই কত ধকল সহ্য করতে হয়েছে। খুব বেশি দিন যায়নি এবং খুব সংস্কার করা সম্ভব হয়নি। তো এই অবস্থাতে যদি জামাত আসতো, একে তো তাদের রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নেই, এরপরে ইসলামিক একটা দল, এনসিপি যারা আছে এরাও তরুণ এবং নতুন। সো সব দিক থেকে তাদের হিমশিম খেতে হতো এবং দেশ যদি পরিচালনা করতে ব্যর্থ হতো অবশেষে, তখন কিন্তু পরবর্তীতে আবার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা খুবই কঠিন ছিল। অপরদিকে দেখেন বিএনপির অভিজ্ঞতা আছে, স্ট্রং একটা রাজনৈতিক একটা বেসমেন্ট, একটা নেতাকর্মীর এক্সপেরিয়েন্স আছে, মন্ত্রিসভায় যারা যাবে বা গিয়েছে তাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। শুরুতে ক্ষমতায় আসার পরই অনেক নেগেটিভ কথা শোনা যাচ্ছে। যাই হোক, এগুলো কিন্তু কি করতে হবে, ধকলগুলা সহ্য করতে হবে। একটা নতুন দল হিসেবে কিন্তু দেশ সামাল দেওয়া অবশ্যই কঠিন ছিল জামাত জোটের জন্য। সো বিএনপি এখন দখল সহ্য করে আসলে 5 বছর টিকতে পারবেই কি না সেটা ইভেন রাজনীতিবিদরা সন্দেহ প্রকাশ করেছেন। সুতরাং এই দিক থেকে কিন্তু জামাত বেঁচে গেছে। হ্যাঁ, তারা ভালো মতো প্রোটেস্ট করতে পারেনি, যে ইঞ্জিনিয়ারিং হলো এটা প্রতিরোধ করতে পারেনি, এবং তারা সেটা জানিয়েছে কারণ যে এই অবস্থাতে যদি আমরা এরকম রাস্তায় নেমে পড়ি তাহলে তৃতীয় একটা শক্তি এসে গোলযোগ বাঁধানোর সম্ভাবনা আছে, যেটা উড়িয়ে দেওয়া যায় না, সেটা ঠিক। তো এই দিক থেকে কিন্তু ভালোই হয়েছে।